এই বেগুনগুলি 35 টাকা কেজি, কি মুশকিল! আমাদের সঙ্গে 6 টাকা কেজি দিচ্ছে এইখানে। আমাদের পুরো রুচি সুজি 500। আচ্ছা, সিমাই হচ্ছে একটা, আজু 100। বেশ, লেবু জল বেকার হয়। আচ্ছা, তাহলে বর্তমানে বেগুন 30 টাকা কেজি, 28 টাকা, তো 28 টাকা কেনা। বাহ, এটা 30 টাকা কেনা। তাহলে কালকে নিয়ে আসবে পুরো নতুন বেগুন। হ্যাঁ, দেখে বন্ধুরা, যাচ্ছি এখন আমরা লোকাল মার্কেটে। আমাদের কিছু মালপত্র কেনার আছে ধুবুলিয়া মার্কেটে। সামনে ঈদ আসছে, তো তার জন্য অ্যাডভান্স আমরা কিছু শপিং করে রাখি। তো চলো মার্কেটে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা প্রায়, এটা বাজারটার মোড়, নতুন নাপাড়া বলে, চলে এসেছি প্রায় ধুবুলিয়া বাজার। আমাদের খুবই নজদিক ধুবুলিয়া বাজারটা, ওদিকে আছে গাছা বাজার, কিন্তু ধুবুলিয়া বাজারটাতে আমরা খুব কমফোর্টেবল ফিল করি, সেই কারণে ধুবুলিয়া বাজারটা আসলাম। সামনে রোজার মাস, তো আমরা সেই কারণে বাজার করতে যাচ্ছি, মার্কেট করতে যাচ্ছি। তো আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। এই তো তোমাদের দাদা চালাচ্ছে। পৌঁছে গেলাম মার্কেট। চলো এবার দেখি বাজারের ভিতর। ফার্স্টে ব্যাগ কিনতে হবে, ওই দেখতে থাকে। ফার্স্টে নেব বড় বড় দুটো ব্যাগ, কেননা অনেক মার্কেট করবো আজকে, ব্যাগের প্রয়োজন। এটা ভালো বড় মাল, এটা অনেক বড় মাল, ভালো বড়। এই ব্যাগটা কিন্তু একটু কোয়ালিটি খারাপ কাকা, একটু ভালো কোয়ালিটির ব্যাগটা দাও। এইটা ভালোই হবে, ভালো হবে বলছি তো, ফিতাতেও আছে, অসুবিধা নেই। কালার হবে। চলো, 120 টাকা নেই, 5 টাকা কম দিই। চলো 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 চলো। বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, কন্টিনিউ ফুল ভিডিও দেখার জন্য, স্কিপ করবেন না। কত আঙুর কাকু? হ্যাঁ, আঙুর কত? আঙুর 565 হবে, গ্যারান্টি আঙুর, চিনির মতন মিষ্টি। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটা মুদিখানার দোকানে। তো চলো দেখি আমরা কি কি কিনতে পারি মুদিখানার দোকানে। সিমাইটা কিন্তু ভালো সিমাই।
সাদা তেল দিয়ে 200 নেক্সট কাজু কতটুকু 200 রুচি সুজি 500 আচ্ছা সিমাই হচ্ছে একটা কাজু 100 গ্রাম দুটো কিশমিশ 200 আর গোটা ছোলা 1 কেজি মুড়ি 500 আচ্ছা খেজুর সর্বোচ্চ বেস্ট লেবু জল কটা হলো মল্লিকা 967 967 আমাদের গ্রামের মানুষ ঠিক আছে বসো তাহলে কাকা ওকে বাই বাই দিয়েছে তাইকে বলে হাট গ্যাস দরকারি মানুষের বাতিল আসলে সামনে যা এখন একটু মিষ্টি কম খায় না মিষ্টি সবাকে কি বলছো 100 টাকা 100 টাকা 10 টাকা করে পিস কেন দাম একটু বেশি বলছে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝর্ণা সুইটের পাশে আছি আমরা ধুবুলিয়া বাস স্ট্যান্ড মানে এই বেগুনগুলি 35 টাকা কেজি কি মুশকিল আমাদের সঙ্গে 6 টাকা কেজি দিচ্ছে এইখানে আমাদের পুরো বেকার হয়ে গেল কোথায় বাবা বলবাই না বাকির কথা আচ্ছা তাহলে বর্তমানে বেগুন 30 টাকা কেজি 28 টাকা তো 28 টাকা কেনা বাহ ওই আমার তো কত এটা 30 টাকা কেনা তাহলে কালকে নিয়ে আসবে পুরো নতুন বেগুন কিলো বেগুন নিয়ে আসবা হ্যাঁ দেখে পাইকারি যাবে বেগুনটা দেখো 3 কুইন্টাল বেগুন দেখো হ্যাঁ হ্যাঁ এই বেগুনটা ভালো কত 28 টাকা 30 টাকা 30 টাকা কেজি ওয়াও ওয়াও তাই না আমাদের সাথে করে টাকা করে কেজি নিবা বেগুনটা খাইতে আমরা 10 টাকা বেগুন ছিল সেই ছিল খাই না রুটি নাই না বেগুন আনতে তো স্পেশাল স্পেশাল বেগুন এই রকম বেগুন তুমি জানো এর ভিতরে 60 টাকা কেজি বেগুন গেছে 80 টাকা কেজি বেগুন গেছে 200 ছিল তো হ্যাঁ 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 80 টাকা 60 টাকা কেজি বেগুন কবে গিয়েছিল এমন এক মাস আগের কথা এক মাস আগের কথা ছিল 80 টাকা বেগুন 100 টাকা তাহলে আমরা বেকার আমাদের 1 বিঘে বেগুন আছে আমরা 5 টাকা 6 টাকা 5 টাকা 6 টাকা করে দাম পেয়েছি এখন শুনছি যে দাম মানে আগে ছিল কদিন আগে কয়দিন আগে আবার দাম কমে গেছিল একদম আচ্ছা, আচ্ছা। এখন আবার দাম বেড়েছে Good. বেগুন তুলি কি বাড়ি চলো বেগুন তুলি বাড়িতে হ্যাঁ যাও মনে কি এসো নাও ঢপ নিয়ে আসো সব ওখান থেকে ওর থেকে ভালো মাল এগুলি রোড নিয়ে নাও পরিষ্কার করো আমাদের দুটো দরকার পরিষ্কার করো দাও ঠিক আছে যথেষ্ট ঠিক আছে ওকে থ্যাংক ইউ কত টাকা দেবো কাকা 100 টাকা দাও 100 টাকা ইয়ার বেশি নিচ্ছ তুমি এই ঢপ 100 টাকা তোমার বাবা কোথায় হ্যাঁ 100 টাকায় একবারে
এগুলির যে মাল সমেত, মানে যে কোম্পানির মাল, সেই মাল সমেত 100 টাকা দাম নাই হয়। এটা তুমি সির্ফ খালি ঢপ 100 টাকা বলছো, यार কম করো। হ্যাঁ হবে না, কি মুশকিল দেখো, এত লাভ করলে হয়? এগুলো যারা দিয়ে যায় তারাই আমাদের কাছ থেকে 25-30 এরকম নিয়ে যায়। তো বন্ধুরা মোটামুটি বাজার করা হলো, এখন বাড়ি যাচ্ছি। তো চলো বন্ধুরা, বাড়ি যাচ্ছি এখন আমরা। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে ফেলেছি। তো কি কি নিলাম বাজারে থেকে, ধুবুলিয়া মার্কেট থেকে কি কি নিলাম রোজার জন্য, রোজার ইফতারের জন্য, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে দেখাই কি কি নিলাম। অনেক কিছু নিতে পারিনি, কেননা দুপুরবেলা গিয়েছিলাম তো রোদ পড়ছিল, তো তাড়াতাড়ি চলে এসেছিলাম। ফার্স্টে দুটো তেলের ঢপ নেওয়া হয়েছে, সরিষার তেল নিয়ে যাব আমরা, আর কিছুদিন পরেই চলে যাব আম্বালাতে, তো সরিষার তেল নিয়ে যাব, সেই কারণে ঢপ দুটো তোমাদের দাদা নিয়েছে। আর একটা ব্যাগও নেওয়া হয়েছে বাজার করার জন্য, মালপত্র নেওয়ার জন্য। ফার্স্টে দেখাই, এই তো চিনি নিয়েছি। চিনি মানে এই মার্কেটটা করেছি, এই বাজারটা নর্মালি করেছি, হয়তো 2-1 সপ্তাহ যাবে, তারপরে আবার করতে হবে। আর ইফতারের জন্য খেজুর নিয়েছি, এই খেজুরটা খুবই ভালো, ড্রাই খেজুর খুব ভালো খেতে। এটা ওই খেজুরটা নেওয়ার পরেও কিছুটা খোলা খেজুরও নিয়েছি, 2 কিলো মতো খোলা খেজুর। এই খেজুরটা খুব সুন্দর, মানে দেখো শুকনো শুকনো, খুব ভালো লাগছে। মানে আমি দেখলাম যে এই খেজুরটা খুবই শুকনোর মধ্যে খুব ভালো, ভিজিয়ে খাওয়া হবে, সেই কারণে এই খেজুরও 2 কিলো নিলাম। আর এখানে বিস্কুট আমার মেয়ের জন্য একটা, এগুলো নিয়েছি। আর বিস্কিট আছে, বিস্কিটের এটা দিলাম। আর কালকে তোমার মেয়ে কি করেছে, সকালে একটা খুলে ফেলেছে। তারপরে মুড়ি নিয়েছি 1 প্যাকেট, আম্বালাতে 500 মুড়ির দাম 70 টাকা। আর এখানে দেখো 500 বেশি আছে মনে হয় এটা, তবুও 40 টাকা না 30 টাকা নিলাম। যাই হোক, একটা গ্যাস লাইটার নিলাম, কেননা আমাদের যে লাইটারটা আছে ওটা একটু ডিস্টার্ব করছে, সেই কারণে এই গ্যাস লাইটারটা নিলাম। এটা দেখবো খুলে, এটা একটু খুলে দেখাই। এর আগের গ্যাস লাইটটা একটু অসুবিধা করছে, সেই কারণে গ্যাস লাইটারটা মন করে নিলাম। ঠিক আছে, মানে এই যে পুশ করছে না, এটা আমাদের ওই পুরনো গ্যাস লাইটারটাই হচ্ছিল না, অসুবিধা হচ্ছিল, এটা নিলাম। ঠিক আছে, আর এটাতে দেখি কি কি আছে। আজকে ইফতার হবে, আর শসা টসা তো সবই আমাদের ঘরেই আছে। রিফাইন্ড অয়েল নিয়েছি, এগুলো ইফতারের জন্য। ছোলা, চানা কাঁচা, সিমাই, সুজি নিয়েছি 500। কোনো দিন মাঝে মধ্যে ইফতার তৈরি করতে হবে, সেই কারণে। সুজিটা কেমন লাগছে, যাই হোক। আর একটা বেসন, 500 বেসন নিয়েছি, ভাজা টাজা করা হবে। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 500, মাঝে মধ্যে ইফতারিতে পায়েস টায়েস করা হবে, সেই কারণে। আর কাজু কিশমিশ নিয়েছি, বাদাম। আর এটা এই প্যাকেটটাতে এটাকে কোনো কৌটোতে রাখতে হবে। এটা হচ্ছে বিট লবণ, মানে সবসময় ইফতারিতে এখন ফল টল খেতেই হবে, তো এই বিট লবণটা নিয়েছি। এটা প্যাকেট, কিন্তু এটা একটা কৌটোতে রাখতে হবে। আর এই ব্যাগটা দেখেছো, এই ব্যাগটা বাজারে থেকে নিয়েছি, কেননা এই ব্যাগটা নিয়েছি আমরা কিছুদিন পর চলে যাব আম্বালাতে, তো ভাবছি এবার এই ব্যাগটা করে কিছু জিনিসপত্র নিয়ে যাব, মানে সবজি, তেল, যাই হোক।
মানে ছোট মোটো কিছু এই ব্যাগের ভিতরে নিয়ে যাবো। ব্যাগটা দেখো ভালোই বড় আছে। তো বন্ধুরা দেখলে কি কি নিলাম, মানে অল্প কিছুই নিয়েছি, পরে আবার করতে হবে। তো আজকের ব্লগিং ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে রমজান মাসের মন থেকে শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।